বন্ধু, বল। আমারে ফ্যামিলিতে খুব চাপ দিচ্ছে বুঝলি, প্রবাসে যাওয়ার জন্য। এখন তুই তো দীর্ঘদিন প্রবাসে ছিলি এবং ভবিষ্যতে যাবে কিনা সেটা তো আর আমি জানি না। তুই বল তোর প্রবাস জীবনটা কেমন? বন্ধু, প্রবাস জীবনটা অনেক কষ্ট বন্ধু। অথবা তুই আজ ফ্যামিলির সাথে প্রবাসে গেলি, ঠিক আছে, তোর ফ্যামিলির মানুষ মনে করবে আমার সবারটা কত সুখী আছে, আমার সন্তানটা কত সুখী আছে। আসলে একটা কথা কি জানিস বন্ধু, মনে করো যে তুমি প্রবাসে যে কতটা কষ্টই থাকবা, একমাত্র তোমার মা ছাড়া আর কেউ জানবে না। সবাই জানবে যে তুমি টাকা আর টাকা ইনকাম করতে চাও। এমনও দিন নাই, এমনও রাত নাই বন্ধু, মনে করো যে খাওয়া নাই, ঘুম নাই, সারাদিন কাজ আর কাজ। বুঝা গেছে, মানুষ মনে করে কি যে সেই বলে টাকা ইনকাম করতেছে। বুঝা গেছে, কাট কর। মনে কর যে সকাল 6টার দিকে উঠতে হয়, ফজরের নামাজ কালাম পড়ে কিছু খালি খেলাম, না খালি না খেলাম, ডিউটিতে চলে গেলাম। আর ওই দুপুরে দুটো খাইয়ে মনে করো যে রাত 8টা 9টা পর্যন্ত ডিউটি করতে হয়। তা আস্তে আস্তে রুমে আসতে আসতে 10টাও বাজে, কোনোদিন 10:30টাও বাজে। রুমে এসে আনবা কখন, তরি তরকারি কুটবা কখন, খাবা কখন, কাপড় চোপড় ধুবা কখন, কি করবা কোনো জীবন। আমি আজ দীর্ঘ 2-3 বছর থেকে আইছি। তা মনে করো যে প্রবাস জীবনটা যে কতটা কষ্ট ওর, তা আমি আর আমার উপর আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা কথা কি, প্রবাস জীবনে মানে প্রবাস জীবনে যে কষ্ট, সে কষ্টটা তুমি নিতে যাইও না। আর প্রবাসে তোমার যাইতে হবে না দোষ। বুঝা গেছে, প্রবাস জীবনটা অনেক কষ্ট। যারা প্রবাসে থাকে, যে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি প্রবাসী রয়েছে, সবাই কিন্তু সুখী থাকে না ভাই। সবার একটা জ্বালা আছে। সবাই মনে করো যে তুমি তাই প্রবাসীর উদ্দেশ্যে বলতে চাই, যারা আমরা পরিবারের চাপে কিংবা নানান ভাবে প্রবাসে যেতে চাই, তারা অনেক চিন্তা ভাবনা, অনেক কিছু করে আমরা বিদেশ যাব। কারণ দেশে আমরা একদিন কাজ না করলেও বসে খাইতে পারবো, কাজ না করলেও কেউ না বলবে, কিছু বলবে না, ঠিক আছে। কিন্তু প্রবাসে যে